আজকের রেসিপি দুনিয়ার সবথেকে সহজ এবং সুস্বাদু ভাপা পুলি পিঠে হলো মোদক পুলি পিঠে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি দুনিয়ার সবথেকে সহজ ও সুস্বাদু ভাপা পুলি পিঠে হলো মোদক পুলি পিঠে। আজকে প্রায় সবাই কর্মব্যস্ত, সারাদিন অফিসে হাড়ভাঙা পরিশ্রম করে এসে বাড়িতে বসে যদি একটি একটি করে খিলি করা আর খিলির ভিতরে পুরটাকে ঢুকিয়ে ভালো করে সিল করা অনেক সময় সাপেক্ষ, কিন্তু মাত্র 20 থেকে 30 টাকা দিয়ে এরকম যদি একটা মোদক মোল্ড কিনে আনা হয় তাহলে অতি সহজে যে কেউ মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এই অতি সুস্বাদু সহজ নকশাওয়ালা মোদক পিঠেগুলো বানাতে পারবেন আর এই পিঠেগুলির স্বাদ গ্রহণ করতে পারবেন। পিঠে করার উপকরণগুলি হলো চালের গুঁড়ি 2 কাপ, একটা গোটা নারকেলকে ভেঙে কুড়িয়ে নিয়েছি, 100 গ্রাম আখের গুড়। এবার চালগুঁড়ির মধ্যে আমি পরিমাণ মতো নুন দিলাম, নুনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। নুনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এই ফুটন্ত জল কিছু কিছু করে চালগুঁড়িতে দিলাম আর এটাকে চামচের সাহায্যে মিশাতে লাগলাম। ফুটন্ত জলে হাত দিয়ে কখনো কাজ করতে যাবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। জল একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে। একসঙ্গে বেশি জল দেওয়া চলবে না, তাহলে গুঁড়িটা পাতলা হয়ে যেতে পারে, ডোটা তখন ভালোভাবে হবে না। ঠিক সমস্ত গুঁড়িটা যখন জল দিয়ে মাখানো হয়ে যাবে, এবার 10 মিনিট রেস্ট দিলাম। যতক্ষণ ওটা রেস্ট হচ্ছে আসুন ততক্ষণ নারকেলটা ছাই মেরে ফেলি। নারকেলটা একটা প্যানে দিয়ে দিলাম, তার সাথে গুড়খানাও দিয়ে দিলাম। এবার এই গুড়টাকে নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিই। এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে, তখন এই ছাইটা নষ্ট হয়ে যাবে। গুড় গলে গেছে, গলে পুরো জল জল হয়ে গেছে। এবার এটাকে নেড়ে নেড়ে শুকনো করে নিতে হবে। নারকেলটা শুকনো শুকনো হয়ে এসেছে, ঠান্ডা হয়ে গেলে আরো ঝরঝরে হয়ে যাবে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। দশ মিনিট পর চাপাটা খুলে দেখি, আর গরম গরম অবস্থাতেই মাখতে হবে, হাতে সহ্য হবে সেরকম গরম অবস্থায় মাখতে হবে। আর যদি জল দরকার পড়ে তাহলে আবার গরম জলই দিতে হবে। ডোটা আবার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আবার 10 মিনিট আমি রেস্ট দিলাম, তারপরে ভালো করে থাসতে হবে। পিঠেটা করব এই ডেকচিটায়। এই ডেকচির মধ্যে এরকম একটা ফুটো গামলা নিয়েছি ছিদ্রযুক্ত। এই গামলাটা যাতে ভালোভাবে ঢুকে যায় সেরকম একটা পাত্রই নিতে হবে। এবার এটাকে চাপা দিয়ে 10 মিনিট স্টিম দেওয়া হবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখি, ডোটা আমার ভালোভাবে সেট খেয়ে গেছে। একটু 2 মিনিট থেসে নেব ভালো করে মসৃণ করে। যত মসৃণভাবে থাসা হবে পিঠেটা তত ভালো হবে। ডোটা আমার মসৃণভাবে থাসা হয়ে গেছে। এবার কিছুটা ডো নিয়ে বাকিটা চাপা দিয়ে রেখে দিলাম।
নারকেলের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। পিঠেগুলো আমি মোদক মোল্ডে করব। এটাকে তেল ব্রাশ করা হয়ে আছে। এবার কিছুটা ডো নিলাম, আঙুল দিয়ে ভালোভাবে চেপে চেপে ছাপগুলো যাতে লাগে সেই চেষ্টা করতে হবে। হয়ে গেছে। এবার কিছুটা পুর এই মোদক মোল্ডের মধ্যে প্রবেশ করালাম, আবার কিছুটা ডো এখানে দিয়ে চেপে দিলাম। আমি যেভাবে করছি লক্ষ্য রাখুন আমার হাতের দিকে। এবার খুলে দেখি কি হয়েছে। দেখছেন কত সুন্দর হয়ে গেল। যারা পিঠে করতে জানো না তারা অতি শর্টকাটে এইভাবে করে নিতে পারেন। দেখুন আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, যেভাবে করছি বেশ কিছুটা ডো নিলাম, মোল্ডের ভিতরে দিলাম, মোল্ডটাকে বন্ধ করে দিলাম। এবার আঙুল দিয়ে ধারে চাপতে হবে যাতে এই মোল্ডের যে ছাপটা আছে এটা পিঠেতে লাগে। হয়ে গেল। এবার এর ভেতরে বেশ কিছুটা পুর প্রবেশ করালাম। এবার আরো কিছুটা ডো এর ভিতরে দিলাম। এক্সট্রা ডোটাকে চেঁচে ফেলে দিলাম। এবার খুলে দেখি কত সুন্দর হয়ে গেছে। এইভাবে সমস্ত পিঠাগুলো আমি গড়ে নেব। পিঠেগুলো আমার সব হয়ে গেছে। এবার এক এক করে জল এখানে টক করে ফুটছে। এবার এই সমস্ত পিঠেগুলোকে এই স্টিমারের মধ্যে আস্তে করে বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম। গ্যাসটা থাকবে হাই হিটে। 15 মিনিট স্টিম দেবো। 15 মিনিট পরে আসছি। 15 মিনিট পর চাপাটা খুলে দেখি পিঠেগুলো কি অবস্থায় আছে। দেখছেন পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে। পিঠেগুলো তুলতে গেলে একটু হালকা করে ঠান্ডা জল ঢেলে দিতে হবে, কারণ এগুলো একটার সঙ্গে একটা না চিটে যায়, সেই জন্য। এবার আস্তে করে এটাকে নামিয়ে নিলাম। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।